الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير جرب الله أكبر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই জান্নাতের প্যান্ডেলে জান্নাতে মেহমান হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই দুনিয়াতে একটাই মাকসাদ হলো আল্লাহ পাককে খুশি করা। কি বলে? আমার আপনার এই দুনিয়াতে একটাই মাকসাদ আল্লাহকে খুশি করা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার হয়ে যাবে আল্লাহ পাক সবকিছুই তার করে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে সবকিছু আল্লাহ কাদের জন্য বানাইছে? এগুলো তো দুনিয়াটা আমার আপনার জন্যই বানাইছে। বিশাল বিশাল জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্যই বানাইছে। কি বলে? শুধু একটাই, মালিকের সাথে দুনিয়াতে সম্পর্ক করা। যার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে সে দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর যে একবার আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা হয়ে গেছে, ওই ব্যক্তি আর দুনিয়ার প্রতি তার কোনো আনন্দ উল্লাস থাকে না, দুনিয়ার প্রতি তার কোনো ওরকম আগ্রহ থাকে না। সব সময় সে মালিকের কাজ করতেই তার ভালো লাগে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তৎকালীন যুগে শাহী মসজিদে এক চোর ঢুকছে চুরি করার জন্য। শাহী মসজিদ কাকে বলে? যেই মসজিদে রাজা বাদশারা নামাজ আদায় করত, ইবাদত করত, সেটাকে বলা হয় শাহী মসজিদ। আগের যুগে রাজারাও ভালো ছিল, নামাজ পড়তো, ইবাদত করত। তো চোর ঢুকছে এই শাহী মসজিদে, যেখানে তো অনেক দামি দামি লোক আসে, তাদের মূল্যবান জিনিসগুলা যাতে চুরি করতে পারি এই নিয়েতে সে মসজিদে ঢুকছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বাদশা যখন নামাজ শেষ করে ফেলে, এ বন্ধু, এইবার বাদশা মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী, আমার একটা কন্যা আছে, আমার মনে একমাত্র আশা আমি যেন আমার কন্যাটাকে একটা দিনদার সন্তানের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে পারি। আমার একটা মেয়ে আছে, একটা আশা, আমার এই মেয়েটা যেন একজন দিনদারি যুবকের সাথে আমার মেয়েটার বিয়ে দিতে পারি, এমনকি আমার মৃত্যুর পরে এই রাজ্যের সে বাদশা হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর বর্তমান জামানা কি করি জানেন? আগে দেখি ছেলে কয় লাখ টাকা বেতন পায়, আবার উপরি পায় কত, ঘুষ পায় কি না? কি কর, টাকা পয়সা কি সাথ আছে, শান্তি আছে? বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, এই অন্তরে যদি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাও, আল্লাহর শান্তি যদি পাইতে চাও, একমাত্র আল্লাহকে স্মরণের মাধ্যমে এই অন্তরে শান্তি আসবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। টাকা পয়সার ভিতর কোনো শান্তি নাই। কোটি কোটি টাকার মালিক দেখবেন তাদের যে অশান্তি, আপনি যদি তাদের খোঁজ খবর নিতেন দেখবেন স্বামী স্ত্রী
মিল নাই, পিতা পুত্রে মিল নাই, যার যার মতো চলতেছে। টাকায় শান্তি নাই, একমাত্র আল্লাহকে খুশি করার মাধ্যমে, আল্লাহকে স্মরণের মাধ্যমে এই অন্তরে শান্তি আসবে। আর বিয়ের ক্ষেত্রে আমরা দেখি টাকা কত কামাই করে, কি কম। যেটা উত্তম সেটা হলো দিনদারি আছে কিনা মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, তাহলে দেখবেন তারা গরিব হইলেও তাদের সংসারে শান্তি, রহমত, বরকত নাজিল হবে। আর যার ভিতর দিনদারি নাই, ওই সংসারে কোটি কোটি টাকা থাকবে কিন্তু অশান্তি ছাড়বে না। বাদশাহ মনে আশা, তিনি ধার্মিক বাদশাহ, চিন্তা করলো আমার মেয়েটা যদি একজন সত্যিকারে দিনদারি যুবকের